হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি গরমের মধ্যে একদম স্বর্গীয় একটা টক বানাবো। তো চলুন দেখে নিচ্ছি বানাতে কি কি লাগছে। এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, তারপর নারকেল, তারপর লেবু পাতা, লেবু, তেঁতুল, আর এখানে চিনি আছে আর লবণ আছে। তো নারকেলটা কুড়িয়ে নেব, তো যেটা আর দেখালাম না। তো এখানে কুড়ানোর পর আমার হয়েছিল 1 কাপের মতো নারকেলটা। তো প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে পোস্তটা অল্প ভেজে নিচ্ছি, কারণ কাঁচা পোস্ততে একটা গন্ধ আসবে আর ভাজলে পরে ভালো লাগে খেতে। তো 1 মিনিটের মতো পোস্তটা ভাজলাম, তারপর শিলনোড়ার মধ্যে পোস্তটা বেটে নিলাম খুব ভালো করে। তো এখন নিয়ে নিয়েছি একটা বড় সসপ্যান। তো এখানের মধ্যে প্রায় আমার 10 গ্লাসের মতোই হয়েছিল। তো 2 পিস লেবু, তো লেবুর রসটা চিপে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম নারকেল, তারপর পোস্ত বাটা, তারপর তেঁতুল, চিনি, তারপর লবণ, আর লেবু পাতাটাকে একটু ঘষে ঘষে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। তো তারপর মিক্স করে নিলাম, ব্যাস হয়ে গেল শরবত। তো এটা শুধু পোস্তটা ভাজা ছাড়া সমস্ত কিছুই কাঁচা গিয়েছে এটার মধ্যে। ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর সার্ভ করুন, দারুণ লাগে খেতে। বাংলার একটি হারানো শরবত রেসিপি নতুন করে তুলে ধরলাম আজ। তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে। আর যে শরবতটি বানিয়েছিলেন তো ওনাকেও দেখিয়ে দিলাম। তো এটা আমার হাজব্যান্ড বানিয়েছিল শরবতটা, ও বলছে খেয়ে দারুণ হয়েছে।